আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে হচ্ছে লাউ দিয়ে মুরগি রান্না করব। কে কে খেয়েছেন বলেন তো? আমি অনেকবার খেয়েছি। আমি আরও 2-3 বার খাইছি। একবার খাইছি এই যে লাউগুলা কেটে নিব আর চুলাগুলা একটু মোটা করে রাখতেছি, কারণ ওটাকে আমি ভাজি করব। আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে, তার জন্য আমি এটাকে রেখে দিব। তো ঠান্ডাও লেগে গেছে, কথা বলতে পারছি না। আর হচ্ছে এখন শীতকাল, আর শীতের সময় হচ্ছে লাউটা তো অনেক মজা। চাইছিলাম মাছ দিয়ে রান্নার জন্য, কিন্তু মাছ দিয়ে রান্না না, মুরগি ছিল, তাই মুরগি বের করলাম। তো তরকারিটা বসাই দিই। এই যে তরকারিটা বসাই দেওয়ার জন্য এখানে আদা রসুন বাটা সব কিছু দেওয়া হয়েছে। তো কষাবো, আর এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সব কিছু দিয়ে আর ইয়াটা কষাই ফেলবো। সব কিছু দিতে হবে, কিন্তু গরম মশলাতে শুরু করে সব কিছু দেওয়া লাগবে। আর মুরগির যেহেতু, তো এই যে আমরা এখন কষাই নিব আমি। আর এই যে ধোয়া উঠতেছে খালি, রে বাবারে বাবা ধোয়া। আর এই যে মুরগি মাংসটা ভাজি নেই, কাঁচাই দেবো, কাঁচাটা রান্না মজা লাগে। তো যাই হোক, সবাই আমার ভিডিওটা দেখবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন, একটু পাশে থাকবেন সবাই। তো একটু ছাদে যাব, কাপড় আছে কিছু, তো কাপড়গুলো নিয়ে আসতে হবে। আইসে দেখি দেখেন এই যে পানি পড়তেছে ছাদ থেকে, এত পরিমাণ পানি পড়তেছে। আমি প্রায় এখানে 10 মিনিট ছিলাম ছাদে, ভিডিও করলাম, তারপর কাপড় নিলাম। হ্যাঁ, তো এইখানে হয়েছে অনেকক্ষণ থেকে এই পানিগুলো পড়তেছে। আসলে যে বাড়িতে, যে বাসায় এই ভাড়াটা উপরে থাকে, তাহলে এত পানি পড়ে না। আর বাড়িওয়ালার উপরে থাকে, কারণ ওরা হচ্ছে একটু সিটারি করেই, কারণ এই পানির বিলটা আমরাই দিই মূলত। কারণ ওরা হচ্ছে চুরি করে এই কারেন্ট বিলটা নিয়ে আমাদের মাথার উপর দিয়ে দেয়। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা বাড়িতেই হয়, আপনারা খেয়াল করে দেখবেন। তো আচ্ছা, যাই হোক, যে যেমনি সিটারি করে চলে আর কি, বাংলাদেশ তো আমাদের এটা। তো এখন বাসায় চলে যাব, অনেকক্ষণ থেকে ছাদে আছি, আর পানিগুলো এখনও পড়তে আছে। আমার অনেক খারাপ লাগছে। আবার এই যে দেখেন টাঙ্কি উপর দিয়ে একবারে ভেসে যাচ্ছে, এই যে পানি পড়তেছে। আর এই ছাদটা সব সময় ভিজা থাকে, দেখছেন? এই যে দেখেন, কাছ থেকে দেখাই, এই যে দেখেন অনেক পানি এখান দিয়ে পড়তেছে। তো এখানে বলার আর কিছুই নাই, ওরা যখন মন চায় তখন আর কি ইয়া করবে। এই যে আমি কতক্ষণ পানি নিয়ে খেললাম, মন চাইতেছে এখানে গোসল করি। তো অনেকক্ষণ থাকছি ছাদের উপরে। এই যে দেখছেন পানি, কি পরিমাণ পানি যে পড়তেছে বলার বাহিরে। তো তুহাকে ডাক দিয়ে বললাম, তুহা চলো যাই গে। এখন চলে যাব ছাদে। ওই যে আমার চাদরগুলা দেখা যায়, চাদরটা নিয়ে চলে যাব। আমার অনেক কষ্ট হতেছে কথা বলতে। আচ্ছা, যাই হোক, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আবারও বলি, নতুনদের সবাই সাপোর্ট করবেন, যাতে একটু এগিয়ে যেতে পারে। আর আপনাদের ভালোবাসা না পাইলে তো কিছু করার নেই, এগোতে পারবো না। তো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকেন। আর এরকম কার কার বাসায় পানি পড়ে সবাই একটু বলবেন কমেন্ট করে। ভিডিওটা কেমন হয়েছে একটু বলবেন, একটা লাইক কমেন্ট দিবেন, কমেন্ট করবেন। এই যে দেখেন পিচ্চি 2টা আছে, বললাম আসো গোসল করো, এখানে না, করবে না, চলে গেছে। তো আমিও চলে যাব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।